গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে হচ্ছে সপ্তাহের শেষ দিন। স্যাটারডে সানডে আসছে দুদিন, আর সকালবেলা উঠতে হবে না। যাই হোক, আজকে উঠে পড়েছি সকালবেলা, আর উঠে দেখছি অর্ক ভাতটা ঘোরাতেও দিয়ে দিয়েছে। তোমাদের মনে আছে কালকে রাত্রিবেলা ভাতটা বসিয়েছিলাম আমি, তো ভাতটা হচ্ছেই না। অর্ক বলছে ভাত হতে কত টাইম লাগে মাইক্রো ওভেনে। আমি বলছি হ্যাঁ, কিন্তু ওই যে ডেচকিটা নামিয়ে দিয়েছি, মাইক্রো ওভেনেই করতে হবে। তো ভাতটা দেখি ও 2-3 বার ঘুরিয়েছে, তাতেও হয়নি। আমি একটা প্লেট চাপা দিয়ে এসেছি। যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটায় খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। এই যে অর্ক নিজের কফি করে নিয়েছে, আর সস প্যানটাও আজকে আমি নামিয়ে দিয়েছি। তো ভাত হচ্ছিল একদিকে, আর একদিকে হচ্ছে যে ও এদিকে ভাবছে যে কি করে কফি করবে, কারণ কফিটাও মাইক্রো ওভেনে হবে, ভাতও মাইক্রো ওভেনে হবে। ডেচকিও নামিয়ে দিয়েছি, সসপ্যানও নামিয়ে দিয়েছি, সব নামিয়ে দিয়েছি। দেখো এই যে প্লেট চাপা দিয়েছিলাম যে যাতে একটুখানি গরমে ভাপে ভাতটা হয়, কিন্তু ভাতের অবস্থা দেখেছো? আর একবার ভাতটা ঘোরাতে হবে, পুরো চাল হয়ে আছে এখনো। এই জন্য আমার মাইক্রো ওভেনে ভাত করতে ভালো লাগে না, অনেক সময় নেয়। কি গুদরু বলছিস? সসপ্যানটা নামিয়ে দিয়েছিস, এবার লেট হয়ে যাবে আমার বেসিক্যালি। হ্যাঁ তো হবে একটুখানি লেট, তুই একটুখানি দেরি করে আসবি। মাসে ওইভাবে হয় নাকি আমাদের? তো ওই রকমই হয়। আর আজকে তো মাসের প্রথম দিনও নেই। মাসের প্রথম দিনের জন্য না, মাসের প্রথম দিকে লেট হলে তাহলে আমার তো ব্যালেন্স টাইমটা তো চলেই গেল। অর্কদের এরকম আছে, গোটা মাসে 2 ঘন্টার প্রভিশন আছে, তাই না? তো গোটা মাসে হচ্ছে যে তুমি 2 ঘন্টা, মানে পুরো টোটাল আর কি, গোটা মাসে তুমি 2 ঘন্টা লেট করতে পারো। তো ওই জন্য ক্যাচ করছে যে প্রথম দিক থেকেই যদি লেট হতে আরম্ভ করে, তাহলে শেষের দিকে আমার হাতে ওই প্রভিশনটাই থাকবে না। অর্ক আগের বার বললো হ্যাঁ চালটা হচ্ছে খুদি চাল, হচ্ছে বাবা এনেছে, মানে কাকু এনেছিল। দিয়ে আমি বললাম না, কাকু তো বললো যে এই এত দামি চাল এনেছে, এটাই তো আমরা আনি বোধহয়, ঠিক আছে। দিয়ে এবার নিজে গিয়ে চাল নিয়ে এসছে, তবুও বলছে খুদি চাল। ওর খুব হচ্ছে বড়লোকি চাল হয়েছে, চালের ব্যাপারে হচ্ছে যে ও বড়লোকি চাল হয়েছে। হ্যাঁ সত্যি বড়লোকি চাল হয়েছে তোর খুব। আমি ওই বড় বোলটা ওই জন্য কিনতে চাই না। ও বোল মানে কি বলবো, কিছুতেই গরম হয় না। মাইক্রোওভেনে টাইম লাগে ঠিক কথা, কিন্তু এত টাইমও লাগে না ওই বড় মোটা বোলটার জন্য। এই জন্য বসিয়েছিস কেন? মানে আর কিছু ছিল না? অনেক কিছু ছিল। আজকে সকালে দেখলাম নীল রঙের বাটিটা ছিল। ওগুলো ছোট, তো আমি একটু বেশি করে করতে গেছিলাম। ছিল না পরে যখন মাসি হাইটা পড়েছে। এইবার অর্কর এই এত হচ্ছে যে দিমাগ, তো যেদিন ওর ইচ্ছা হলো সকালে আমার পেটটা বড্ড গট করছে করে না খেয়ে চলে গেল, দিয়ে অফিস টাইমে এসে খেয়ে গেল কিন্তু একবার, ঠিক আছে। কিন্তু আজকে যেহেতু আমার ভাত হয়নি, তাহলে কি, তাহলে একবারও আসা যাবে না আজকে, তাহলে মুনুকে কথা শোনানো যাবে ভালো করে। এই জন্যই তো দিমাগ বেরোবে, দাঁড়া না। সকালবেলা উঠে দেখো, বাবাকে দেখে নাও তোমরা একবার। আজকে যদিও আমি ভেবেছিলাম আমি হচ্ছে যে সকালবেলা ঠাকুরকে জল দেবো, কিন্তু আমি দেখলাম না, অর্কই দিয়ে যাক, কারণ আমার দিতে গেলে এত লেট হয়ে যায়, তখন আমার মনে হয় সকাল থেকে ঠাকুর জল পাইনি। কি টিফিন দেবো সেইটাই তো প্রশ্ন। ওই আমাকে একটা দুধ, ওটস, আপেল। হ্যাঁ তাহলে ওটসটা দুধে ভিজবে, দুধ ওটস আপেল নিয়ে যা। চল তোর খাবারটা দিয়ে দি। এগুলো বার করার দায়িত্ব তো আমার নয়। টিফিন বক্স নিয়ে যাবি, টিফিন বক্স না ঠিক আছে, তোর নয়, দায়িত্ব নেই। সকাল থেকে উঠে যে আমায় কথা শোনালি, আমি যখন 2টো কথা শোনাবো তখন তো শুনতে হবে। মানিস না, ডেচকিটা পড়েছিল, ঠিক আছে, ডেচকিটা নোংরা হয়ে গেছিল, তো ওইটাকে কি করতাম, ওটার মধ্যেই খেতে দিয়ে দিতাম নাকি? এতে মানামানির কি আছে? অনেক অপশন ছিল, ওটা তুই নিজে ধুতে পারতিস। ওটা আমি নিজে ধুতাম। আচ্ছা মানে তুই আমাকে এইটাও বললি যে আমি ওটা নিজে ধুতে পারতাম, আমি নিজের ইচ্ছায় ধুই, সেটা আলাদা কথা। কেন তুই ধুয়ে দিতে পারতি তো? বলতে পারতি ধুয়ে দিত। দাঁড়া না, এরপর থেকে ডেচকি হচ্ছে যে থাকলে, সেও তো তুই যে ওয়াক্ত ধুবি সেটা তো মানে বলার বাইরে, সব চাল লেগে থাকবে। দেখ তো ভাতটা হয়েছে নাকি একটু চাল আছে, নাকি হালকা চাল আছে? না চাল দেখে বুঝতে পারবো, মনে হচ্ছে হয়ে গেছে। এই বিট বাটাও যে মানুষ হাতে চেটোই করে এরকম করে মাখতে পারে, বাবা, বাবার জন্মে জানতাম না। ভালো লাগছে বিট বাটাটা, এটা খেতে দারুণ লাগে। তুই নিশ্চয়ই সাউথ ইন্ডিয়ান ছিলি, জানিস তো, ওই জন্য তুই এরকম করে খা। সাউথ ইন্ডিয়ানরাও এরকম করে খায়। চলো অর্ক টিফিনটা এবার দিয়ে দি। ওটস দেবো তো? চলো ওটস
ওটসটা দিয়ে দিই। আর এতে কোনো অসুবিধা নেই, ওটস হচ্ছে যে এক জায়গাতে দিয়ে দেবো, হাতে করে ওটস দিতে ভালো লাগে না আমার, কিন্তু ঠিক আছে। একজন আমি যেটা হচ্ছে যে হাতে করে খেতেও খুব একটা পছন্দ করি না, যে হাতে করে কিছু দিতেও খুব একটা পছন্দ করি না, নুন চিনি হচ্ছে যে মানে ছাড়া। আর অর্ক একজন লোক যে হচ্ছে সব কিছুই হাতে করে মেখে ঝুঁকে খেতে পছন্দ করে। ভগবান এই জন্য দুজনকে দুরকম বানায়, এবং সেটা ঠিকও একদিকে, কি ব্যালেন্স হয়ে যায়। অর্কর আবার এই ব্ল্যাক রেজিনগুলো খেতে খুব ভালো লাগে। চলো, আমি কোনোদিনই নিই না। চলো ব্ল্যাক রেজিন দিয়ে দিই কিছু, এবার দুধ দিয়ে দেবো, দুধ দিয়ে দিই, ব্যাস ভালোই হবে। দুধটা দেওয়া থাকবে তো ওটসটা পুরো ভিজে যাবে। আর অর্ক সবকিছু গলা গলা পাক পাক খেতেই ভালোবাসে। সবজি মোটামুটি সবই আমি তুলে দিয়েছি, তুই যা ইচ্ছা নিয়ে আসবি। তুই তো জানিস আমাদের ঘরে কি খাওয়া হয়, শুধু ঢেঁড়স আছে, একটু ঢেঁড়স আনার কোনো দরকার নেই। আলু পেঁয়াজ, আলু আনিস, পেঁয়াজের দরকার নেই। এনে তোর টিফিন। কেন তোর চিংড়ি পড়েনি? আমার মোটামুটি 8টা মতো মাথা পড়েছে আর 3টে চিংড়ি পড়েছে। 8টা মাথা পড়েছে? কিন্তু চিংড়ির সাথেই তো মাথাগুলো ছিল, কি করে ছাড়লো? ই বাবা, আমি এই তুলসী গাছের এটাকে এখানে জলে ডুবিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম যদি একটুখানি তুলসী গাছের শেকড় বাকড় বেরোয় আর দুটো, কিন্তু কিছুই হলো না। আমি ভেবেছিলাম তুলসীর যদি নিচের শেকড় বাকড় বেরোয় তাহলে ওটাকে পুঁতে দেবো ওখানে, কিন্তু কিছুই হয়নি। আর এটা কি বলতে চাইছিলাম, অর্ক আজকে যাবে শুক্রবারে হাটে, হাটে বাজার করতে। ওখানে অনেক কম দামে সবজি পাওয়া যায়, আর সবজিগুলো খুব ফ্রেশ হয়, ঠিক আছে, এটা সত্যি কথা। আলুটা ওখান থেকে না আনলেও চলতো, বাট অর্ক কম দামে পাবে যেহেতু নিয়ে আসবে। আর আমার কথা হচ্ছে যে খুব একটা কম সবজিও আনবি না, খুব বেশি সবজিও আনবি না, বুঝে শুনে আনবি। অর্ক ছাঁচি কুমড়ো বলে এই যে নিয়ে এসছে, কালকে আমি দেখছি এটা তো কুমড়োই রে বাবা, দিয়ে স্কিনটা দেখছি কুমড়োর সাথে ম্যাচ করে যে এটা তো কুমড়োই, ছাঁচি কুমড়ো করতে গেলে ভগবান জানে। ও কুমড়োটা আজকে করে নেবো। চিকুটা বাইরে রাখা যাবে না, তো আপেলটাই নিয়ে যা বাবা। আর একটা আপেল দেবো, এটা ছোট, তোর লেবুগুলোও আছে। সকালবেলা অর্ক যখন নিজের কফিটা করেছে, আমার কফিটাও করে রেখেছে, তো ওইটা একটুখানি গরম করে নিলেই হবে। গুড বাই, গুড বাই। ভালো করে দেখে মুছিস, হ্যাঁ, যেন ভাত না পড়ে থাকে। হ্যাঁ, তাহলেও হ্যাঁ, অর্ধেক বোতল করে ভরে নিজে খেয়ে চলে গেলে কি ভাল লাগে না? আমি হচ্ছি যে ঘরের নকরানি আছি, পুরো 2টো বোতল ভরে রাখবো, ঠিক আছে, ভাববো সকালবেলা উঠে লোকে জল খেতে পাবে কিনা, বোতল ভরে রাখি। আমি আছি তো ঘরের নকরানি, তুমি মহারাজা, তুমি নিজেরটুকু বেশ ভরে নেবে, বাস তাহলেই হবে। চলো আমার নিজের কফিটা এবার খাই। যেতে হবে না অফিস? অফিস গিয়ে কে বড়লোক হয়েছে? সবাই অফিস গিয়ে বড়লোক হয়। আজকে রাত্রিবেলা অমিতারা হচ্ছে যে আমাদেরকে ডেকেছে ওদের বাড়িতে, তাই ভাবছি যে কি করব, রান্না করব ডিনারের কিছু নাকি করব না, বুঝতে পারছি না। যদি খুব রাত্রিবেলা সেরকম বুঝি তাহলে একটা পিৎজা অর্ডার করে নেবো। পিৎজা কেন? পিৎজাটা কাল সেদিনকে খুব ভালো ছিল, ওলিওর। তো কি 2 দিন পর পর পিৎজা খাবো নাকি? ঠিক আছে, তাহলে ফাতুসে অর্ডার করে নেবো। অর্কটা কিরকম, অর্ক নিজের যখন বাইরে খেতে ইচ্ছে করে তখন কিন্তু কোনো অসুবিধা হয় না। তখন আমি বলি না, তোর যদি ইচ্ছা না করে ঠিক আছে। আর আমি বলছি তো খাবি খাবি খাবি, আমি বললাম না খাবো না। তুই তো খাবো না বলিস, ঠিক আছে, আমি তুই বললেই বলি হ্যাঁ খাবো। তো সবসময় বাইরে খেতে ইচ্ছে করে, এই বললি তো, এরপরে তুই একদিন বাইরে খেয়ে দেখা আর একটা কিছু আজে বাজে খা। তুই দেখ, খেতে পছন্দই করি বাবা, এই তো বলছিলি মাটন খাবো। মাটন আজে বাজে কোথায়? না না, মাটন তো খুব ভালো খাবার, অসাধারণ খাবার, খাওয়া হবে না। আমি একটা টাকাও দেবো না মাটন কেনার জন্য, আর তুই রাঁধলেও আমি খাবো না। আমার যা ইচ্ছা হবে তখন সেটা বারণ, আর নিজের যখন যেটা ইচ্ছা হবে সেটা গপ 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 করে খাওয়া যাবে, এটা ভালো নিয়ম। সাবধানে যেও, প্রত্যেকদিন কিছু না কিছু ভুলে যাবে, দিয়ে চলে আসবে ড্যাং ড্যাং করে আবার। হ্যাঁ, আমাকে ছেড়ে যেতে কষ্ট হয় না, সবই ভুলে যাও তুমি, আমাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। চলো কফিটা খাই। কালকে রুমাদি বলল যে একটুখানি বোরলিন লাগিয়ে শুস হাতে, তাহলে ব্যথাটা কমবে। শোয়ার সময় ভুলে গেছি, ও তো আর মনে থাকে?
কেউ মনে করিয়ে দেওয়ার থাকলে একরকম। এবারে এইটা শুনে আবার কাকু কাকিমার মা বাবা বলবে, হে আমাদের বললেই তো মনে করিয়ে দিতাম। আমি বাড়ির লোকের কথা বলছি, অর্কর কথা। কালকে সমস্ত বোলগুলো কাঁচের নামিয়ে দিয়েছি, দিয়ে আজকে আমায় প্লাস্টিকের বলে খেতে হচ্ছে। ভাল লাগে না আমার সকালবেলা প্লাস্টিকের বলে খেতে, বাট ঠিক আছে, তাও ভালো প্লাস্টিকের বোল হলে হয়। এগুলোর তো যা অবস্থা। আজকে ভাগ্যিস এই দুধটায় দুজনকার হয়ে গেল। অর্ককে আরেকটু দুধ দিতে যাচ্ছিলাম, দিয়ে মনে পড়লো এ বাবা ইনস্টামার্ট তো চলছে না, কি করে অর্ডার দেবো। কি যে বলো না ইনস্টামার্টটার, ভগবান জানে। ইনস্টামার্ট ছাড়া খুব অসুবিধা হয়, এই ওই সেই, মানে অভ্যাস হয়ে গেছে না। আগেকার দিনে ইনস্টামার্ট ছিল না, লোকজন মনে করে বাজার থেকে জিনিস আনতো। এখন ইনস্টামার্ট আছে, কিছু একটা অসুবিধা হলেই পুক করে টিপে দিলাম, চলে এলো ইনস্টামার্ট থেকে। সেই জিনিসটা হচ্ছে না, ওই জন্য বিরক্ত লাগছে। চলো এটা দিয়ে পালাই। একটা চামচও নেই, মানে চামচও বোধহয় সব বেরিয়ে গেছে, কিছুই নেই আজকে। কালকে এত বাসন হলো কি করে কে জানে, হয়ে যায় এক একদিন ওরকম। কালকে 3টে মিক্সি হচ্ছে বাটি আছে আমার, 4টে আছে, তার মধ্যে 3টে বার করে দিয়েছি মিক্সির বাটি। আজকে মাসি এসে খুশি হয়ে যাবে। দেখ অ্যাটলিস্ট হচ্ছে জামা কাপড় নেই আজকে। যাকে চলো চিয়া সিডটা খাই আর মাকে ফোনটা করি। চিয়া সিড খেতে খেতে মায়ের সাথে বকে নিয়েছি, এবার চিয়া সিড আর কফি দুটোর কাপ নিয়ে যাই, আর আমার ওটসটা নিয়ে আসি। ওইটা খেতে খেতে কাকিমার সাথে বকে নেবো। মানে আমি খাই যখন, তখন মানে কাকিমা আর মাকে ফোন করে কথা বলে নিই, না হলে আবার আমি কাজে লেগে পড়ি, তখন আর হয় না। আর খেতে খেতে দুটো কাজই হয়ে যায়, খাওয়াও হয়ে যায় আর কথা বলাও হয়ে যায়। এই যে এক এক সময় তো আমি খেতে এত ব্যস্ত থাকি যে ওরা যা বলে তাতেই বলি হ্যাঁ, বাস এই পর্যন্তই কথা। কাল রাতেই হয়েছিল, কাল রাতে ডিনারের পর গুড নাইট বলতে কাকিমা ফোন করেছে। এবার আমি আর অর্ক দুজনেই খাচ্ছিলাম। অর্ক এমনি কথা বলতে চায় না, অর্ক একটুখানি এরকম আছে, আমিই কথা বলি। তো যাই হোক, এবার আমি হচ্ছে যে সেই খাচ্ছি আর কাকিমা যা বলছে তাতেই বলছি দিয়ে কাকিমা বলছে এখন মুনু খাচ্ছে, যাই বলছে তাই বলছে আর খুব খিদেও পেয়েছিল কালকে, তৃপ্তি করে খাচ্ছিলাম। চলো যাই হোক, আমার চলে এসছে দুধ ওটস, ইয়াম্মি খাবার, যেটা খেতে আমার সত্যিই ভাল লাগে, তো খেয়ে নিই। আজ আন্টিও চলে এসছে, আমার সমস্ত পড়ে আছে, কিচ্ছু গোছায়নি। দেখো বিছানাটার কি অবস্থা, চলো চটপট ঝেড়ে নিই। দেখো বিছানাটা কোনো রকমে তাড়াতাড়ি ঝেড়ে দিলাম, আর এই আজকে চাদরগুলো ভাঁজ করিনি, থাক আজকে আর ভাল লাগছে না। টেবিলটা ছড়িয়ে দিই, অর্ক খেয়ে গেছে, তারপর আমিও দুধ ওটস খেলাম, সব খেলাম। চলো এই যে সমস্ত জামা কাপড়গুলো তুলতে হবে, এখানেই পড়ে আছে, নাহলে আন্টি ব্যালকানিটাও মুছতে পারবে না। কালকেও আন্টিকে বলেছিলাম যে ব্যালকানি মোছার দরকার নেই, কারণ কালকে অর্ক খেতে এসেছিলো, দেরি হয়ে যাচ্ছিল। তো মানে আন্টি কাজ করলে কোথায় খেতে হবো, অন্য সময় হলে তো তাও ঠিক আছে, কোনো রকমের ব্যবস্থা করে খাটে দেওয়া যায়, বাট বাইরের জামা কাপড়ে তো আর খাটে খেতে দিতে পারবো না। তো ওই জন্য আন্টিকে কালকে বলেছিলাম আর ব্যালকানি মুছতে হবে না, আজকে তো মুছতেই হবে। চলো দেখো সব তুলে দিয়েছি, স্তূপাকৃতি জামা, যেগুলো দেখি রোজই বলি করব করতে হবে একদিন। আমাদের বাড়িতে কেউ এলো তো ঠিক আছে, না হলে ওটা মোটামুটি আমাদের জামার ঘরই হয়ে থাকে। তাও তো এখন আমি গোছাচ্ছি, আমরা দুজনে মিলে। যাই হোক, একটা টাইম তো গোছাতামই না, ওরকমই পড়ে থাকতো, ওটা মনে হতো জামার জন্য ওই ঘরটা অ্যালোকেট করা হয়েছে। চলো আন্টি কাজ করে চলে গেছে, এরপরে তোমরা জানো আমি কি করব, একটা আপেল খাবো। চলো একটা আপেল বার করি। চলো আমার আপেল ধুয়ে নিয়েছি, এবার খাই বসে। আর আজকে হচ্ছে আমি একটু ফ্রি মুডে আছি, এতক্ষণ এডিট করছিলাম, এবার আপেল খাবো, তারপর একটু টিভি দেখবো, এসব ভেবেছি। আর একটু মাথায় চুলে তেলও দেবো। যাই হোক, হোয়াট এভার, যেটা বলতে যাচ্ছিলাম, সেদিন অর্ক আর আমি বসে আছি, দিয়ে দুজনে মিলে হচ্ছে যে আলোচনা করছি, হ্যাঁ আপেল খাওয়া তো ভালো, আমরা তো ফল খাই না, এই সেই। দিয়ে তখন অর্ক বলছে হঠাৎ করে তৃষাকে হচ্ছে যে খেতে বারণ করবি আপেল। তাই বললাম যে এতক্ষণ ধরে আপেল খাওয়া ভালো ভালো বললো, হঠাৎ করে কেন বললো তৃষাকে খেতে বারণ করবি আপেল। দিয়ে আমি বললাম কেন, দিয়ে হচ্ছে 1 অ্যাপেল এভরি ডে কিপস ডক্টর অ্যাওয়ে। ঠিক আছে, আর আমার এত হাসি পাচ্ছে কি বলবো। অ্যাকচুয়ালি তৃষার বড় ডাক্তার, অর্ক মাঝে মাঝে এমন টাইমে এমন সিলি জোক বলে যেগুলো শুনেও আমার হাসি পায়, মানে এত কমন এবং সিলি জোক, বাট শুনে ওই টাইমের জন্য খুব হাসি পায়। হঠাৎ আপেল খেতে গিয়ে আবার মনে পড়ে গেল, প্রায় দিনই মনে পড়ে, বলা হয় না, আজকে বললাম। তৃষাও এটা শুনে প্রচুর হাসবে। এই আপেলটা ভালো না, বাট খেতে তো হবে, টক হয়নি। আজকে আমার পণ হচ্ছে আমি হরচালিদের বাড়ি যাবই। আজকে আমার রান্নাবান্না করলেও চলে, না করলেও চলে, কারণ আজকে ফ্রাইডে,
কালকে স্যাটারডে, পরশু সানডে, তো অর্ক থাকবে, অর্ককে দিয়ে রান্না করিয়ে নিতে পারবো। কিন্তু একটা সুবিধা হয়, আজকে যদি আমি রান্নাটা করে রাখি তাহলে সোমবারটা হয়ে যায়, নাহলে রবিবারেও ওই রকম ল্যাদ খেয়ে এই ওই করে পুরো দিন কেটে যায়, দিয়ে সোমবারে খাবার কিছু থাকে না। আবার এটাও হতে পারে কালকে হয়তো মাছের বাজার করতে গেলাম, কারণ মাছ অলমোস্ট শেষ হয়ে এসছে, তো মাছের বাজার করতে গিয়ে পুরো দেরি হয়ে গেল লাঞ্চের সময়, তখন ভাববো হায় হুতাশ কি খাবো, দেখি কি করি। বাট কবে থেকে ভাবছি হার্ষাদিতে বাড়ি যাবো, যাওয়াই হচ্ছে না। আমি একটা কথা বুঝতে পারি না, একই জায়গা থেকে আপেল কিনি, ঠিক আছে, একই আপেল, কোনোটা ভালো হয় কোনোটা ভালো হয় না, এই কি করে সম্ভব? উপর থেকে সবগুলোই ভালো মনে হয়। আপেলটা কোনো রকমে খেলাম, খেতে ইচ্ছা করছিল না, তবুও জোর করে খেয়ে নিলাম। এক কামড় দিয়েছি, ওটা কি আর রেখে দিতে পারি অর্কর জন্য? নাহলে আমার যেটা খেতে ইচ্ছা করে না আমি অর্কর জন্য রেখে দিই। আর অর্ক হচ্ছে সর্বভোগ প্রাণী, ওর কোনো কিছুতেই কোনো অসুবিধা হয় না খুব একটা, মানে খুব কম জিনিস ছাড়া আর কি। যাই হোক, হোয়াটএভার। চলো, আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এরপরে আজকে মাথায় একটুখানি ভালো করে তেল লাগাবো বসে বসে। বেশ কেউ থাকলে তেল লাগিয়ে দিলে ভালো লাগে, যদিও আমি যদি হার্ষালির কাছে যাই ওকে বলি তাহলে ও লাগিয়েও দেবে, কিন্তু থাক আমি নিজেই লাগিয়ে নিই। একটু বসে বসে তেল লাগাতে লাগাতে একটু টিভি দেখি, এই রে গেল, মগটা পড়ে যাচ্ছিল, যাকে গাছে জল দেওয়ার মগ। তো চলো, আজকে শ্যাম্পু করবো, দুদিন শ্যাম্পু করিনি, চুলে জলও দিইনি, এটা আমি এখন মেনটেন করার চেষ্টা করছি। আজকে শ্যাম্পু করবো দুদিন পর, তো ওই জন্য নিয়ে এসছি। এখন লোকজন যা বলছে আমাকে তাই আমি করছি। দেখো, এইটা শুনলাম নাকি, দেখছিলাম ইনস্টাতে বোধহয়, যে এটা খুব ভালো, রোজমেরি ল্যাভেন্ডার অয়েল, আমি জানি না ভালো কিনা, ঠিক আছে, তো একটুখানি এইটা নেবো। আর এই অয়েলটা খুব ঠিক, যদিও আমার চুলে খুবই কম অয়েল লাগে, আর এইটাই না অয়েলটার মধ্যে একটা কর্পূর কিরকম একটা গন্ধ আছে। কাকিমা যখন আমার চুলে তেল লাগিয়ে দিচ্ছিল তখনও বলছিল, মুনু এই তেলটায় না একটা কর্পূর গন্ধ আছে। এটা নারকেল তেলের সাথে এই যে একটু মিক্সড করে নেবো। আমাদের ঘরে নারকেল তেল রান্না হয় আমার বাবা এলে আর কাকিমা এলে। বাবা চুলে তেল না দিয়ে চান করতেই পারে না, আর কাকিমা তো চুলেও দেয় নারকেল তেল, আবার গোটা গা হাতেও হচ্ছে যে নারকেল তেল দেয়। যাই হোক, ছোটবেলায় যখন সবাই বলেছে এই কর ওই কর, তখন কিছুই করি নাই। এখন যখন সব চুল উঠে যাচ্ছে তখন সব করতে বসছি। সে মানে কি বলবো, যেন মনে হচ্ছে একদিন হচ্ছে যে সব গদগদ করে গিলে নিলেই হয়ে যাবে, ঠিক আছে, রোজ যদি তুমি না খাও, ওরকম একটা ব্যাপার হয়ে গেছে। চলো একটু চুলে তেলটা লাগিয়ে নি টিভি দেখতে দেখতে। দেখো, আমার মাথায় কলুর ঘানির মতো তেল লাগিয়ে নিয়েছি, কিছুক্ষণ তেলটা থাকবে মাথায়, আর যেখানে জিনিস সেখানে ঢুকিয়ে দিই। এই যে তেলগুলো ঢুকিয়ে দিই বাবা এখানে। এই মগটা না খালি পড়ে যায়, এটা হচ্ছে আমার গাছে জল দেওয়ার মগ। এইদিকে এত কি আছে ভগবান জানে। ও সব সাবানগুলো এখানে রাখা আছে, ধরতে নেই কোথায় রাখি, ঠিকই আছে। চলো, হাউস কোটও গলিয়ে নিয়েছি আমার। এইটা হচ্ছে আমার বিল্ডিংয়ে ঘোরার জামা। আর যাওয়ার আগে মনে হলো যে কিছু একটা খাই, খিদে পাচ্ছে। এরকম একটা বাদাম আছে, সল্টেড বাদাম, পিনাটস যদিও, তবুও খাই। অম্বল হলে হবে, অম্বলের ভয়ে আর কত কি খাবো না আমি। যদিও আজকে চিংড়ি মাছের মালাইকারিও আছে, তো ওটাও খুব রিচ খাবার। যাকে যা হবে হবে, খাই, খেতে যখন ইচ্ছা করছে। মনে করে চাবিটা নিয়ে নিলাম, না হলে ভুলে গেলেই যেত, ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে হতো। কবে সেই এই রঙ্গোলিটা বানিয়েছিল, এখনো আছে, বাট এবার একটু খারাপ হয়ে গেছে। কি সুন্দর একটা স্মেল ছাড়ছে। কেউ বোধহয় চান করে ভালো হচ্ছে যে ভালো করে চান টান করে গেছে আর কি, লিফট দিয়ে এই মাত্র। সাবানের সুন্দর গন্ধ আসছে একটা। এটা হচ্ছে আমার সাইন, দুবার বেল বাজাই আমি। खोलिए। हेलो, शैडो नहीं है ना? ये देखो चार्ली आ गया, शैडो आ गया, शैडो आ गया, बस हो गया शैडो का। इसका ही वेट करे। अरे वाह, ये तो अच्छा बच्चा हो गया। कुछ अच्छा बच्चा जो है। क्या खा क्या रहे हो? पेरू? गुड। नहीं थैंक यू। शैडो, शैडो कितना अच्छा बच्चा है। शैडो नहीं, पहले से ज्यादा शांत हो गया ना ये। अरे हाँ रे, सच में स्विगी नहीं आ रहा है मेरा। स्विगी क्या, इंस्टामार्ट नहीं आ रहा है। तुम्हारा आ रहा है?
अरे देखने तो दो ना माते। हाँ इंस्टामार्ट नहीं आ रहा है ना, तो वही बोलो। मुझे लगा मेरा क्या हुआ, मैंने क्या किया, मुझे क्यों नहीं आ रहा। मेंटेनेंस चल रहेगा उसका शायद। और ये इंस्टामार्ट का ऐसे हो गया है ना आदत, बुरा वाला आदत। बाय 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 शैडो। চলো এবার প্রচন্ড খিদে খিদে পাচ্ছে আমার। এবারে উপরে যাই, ভালো করে আবার আজকে শ্যাম্পুও করবো ভেবেছি, তারপরেই খেতে পাবো। খিদে পেয়ে গেছে আমার বিশাল। লিফটটা প্রথমে নিচে গেল, তারপরে আর একটা লিফট এলো, তারপরে উপরে যাচ্ছি। বিশাল খিদে পেয়ে গেছে। দেখো আমার চান হয়ে গেছে, শ্যাম্পু করে নিয়েছি ভালো করে। আর আমি এখানে তোয়ালে মেলতে যাবো। একটা জিনিস দেখাই তোমাদের। তো এখানে কে বসে আছে, এটা কি বলো তো, এটা চিল, এরকম বড় মতো চিল দেখেছ? এখানে এসে বসে কিছু বোধহয় খেয়েছে। অনেক সময় হয় যে কিছু ইঁদুর টিঁদুর তুলে আনে দিয়ে খায় এখানে। আমি ঠিক বলছি কিনা তোমরা আমায় বলো, এটা চিলই তো, আমার তো তাই মনে হয়। আবার করে কিরকম ডাকেও, দেখবো খুলে পালাই কিনা, আমার গায়ে না পড়ে। পালিয়ে গেল, ওই দেখো। চলো এবার আমি তোয়ালেগুলো, ওই দেখো উঠছে, তোয়ালেগুলো মেলে দিয়েছি। আর আজকে হারশালিতে বাড়ি গিয়ে কি ভালো লাগলো, কতদিন পর বসে বসে কতক্ষণ গল্প করলাম। আগে প্রায় দিনই আমি ওদের বাড়ি চলে যেতাম, ওদের ওয়ার্ক ফ্রম হোম ছিল তো, মানে এখনো আছে তো, ওখানে গিয়ে বসে বসে অনেক আড্ডা ফাড্ডা মারতাম। বাট তখন বেশিরভাগ দিনই আমি বাইরে থেকে খাবার অর্ডার করে খেতাম। সেই রুটিনটা চেঞ্জ করেছি, ওই জন্য রান্না বান্না করি আর টাইম পাই না। কিন্তু ওদের বাড়ি গেলে সবসময় আমার খুব ভালো লাগে। চলো বাবাকেও প্রণাম করে নিয়েছি। আর আজকে ভাবলাম তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। হ্যাঁ খিদে পেয়েছে, বাট একটু পরে খেতে যাচ্ছি। গল্পটা হচ্ছে এই যে বাবাকে দেখছো না, এই বাবার আমার বাড়িতে আসার একটা গল্প আছে। আমি তখন খুব ছোট, তখন কত বছর হবে, আমার 5-6 বছর হবে, ঠিক আছে, স্কুলে পড়ি। এবার শিবরাত্রিতে আমি উপোস করব, খুব ঝোঁক ধরেছি। আর মা বলছে না, ওই সময়টা আমাদের এক্সাম চলতো, তখন ফাইনাল এক্সাম। তো ওই জন্য মা বলছে না, শরীর খারাপ হয়ে যাবে, তোকে কিছুতেই শিবরাত্রি করতে হবে না, শিবরাত্রি করতে হবে না। যে বাড়িতে বিশাল হুলুস তুলুস কাণ্ড, সবাই হচ্ছে যে করতে হবে না আমাকে, বিশেষ করে মা আর কি। বাবা তো কোনো কিছুতেই কিছু বলে না আমাকে, সেরকম মানে বলতো না। তো যাই হোক, দিয়ে এইবার দুপুরবেলা হয়েছে, আমি কান্নাকাটি করে মোটামুটি শুয়ে পড়েছি। দিয়ে দেখছি ঘরের বেল বাজছে, দিয়ে দেখছি ও বাবা দিদা এসছে, আর সেই হচ্ছে এই শিবের মূর্তি নিয়ে এসছে। এটা হচ্ছে বৃন্দাবন থেকে আনা শিবের মূর্তি। এবং তুমি বিশ্বাস করবে না, আমার এই মানে শিবের মূর্তিটা মাটির নয়, কিন্তু এটা পিচ বোর্ডের, একদম হালকা লাইট। আর যেদিন এই সমস্ত কান্নাকাটি করেছি তার পরের দিনই শিবরাত্রি, আর সেই দিনই হচ্ছে যে শিব নিজেই চলে এসছে আমার বাড়িতে। তো ওই জন্য তারপর থেকে মা আর কি করবে, মা বারণও করতে পারলো না। আর এটা মায়ের ছোটবেলাকার শিব ছিল, দিদা রং টং করিয়ে নিয়ে উপস্থিত একদম। তো এরকম অনেক ছোট ছোট ঘটনা আছে যেগুলো বললে এবার বিশ্বাস করলে তুমি বিশ্বাস, না বিশ্বাস করলে না বিশ্বাস করবে। কিন্তু আমার যেহেতু মনে বিশ্বাস আছে এবং ভক্তি আছে, তো আমি এই ঘটনাগুলোকে খুব মানে কি বলবো, আমার কাছে খুব সিগনিফিকেন্ট ঘটনা আর কি। তো এইভাবে হচ্ছে যে আমার শিবের পুজো আরম্ভ হয়, মানে শিবরাত্রি করা আরম্ভ হয়। এবং আমি কোনো পুজো, কোনো হচ্ছে উপোস এরকম কিছুই করি না, আমার শরীরও খুব একটা ভালো সঙ্গ দেয় না। কিন্তু শিবরাত্রি আমি করি, ঠিক আছে, শিবরাত্রিটা আমি সব সময় করি। যাই হোক, আর একটা কি বলতে চাচ্ছিলাম, বিয়ের দিনও, আমার বিয়ের দিন মাকে বলেছিলাম, মা তুমি না এই শিবের মূর্তিটা নিয়ে আসবে বিয়ের মণ্ডপে, আমি বাবার গলায় একটা মালা পরাবো, একটা আকন্দের মালা আনবে, মালা পরাবো, তারপরে আমি হচ্ছে মানে বিয়ে করবো আর কি। এরকম আমার একটা ইচ্ছা ছিল, শখ ছিল। তো মা, আমার বাবা অত হচ্ছে খুব একটা যে কুড়িয়ে কমবে তা নয়, মায়ের ওপরেই সমস্ত দায়িত্বটা ছিল। এবার তোমরা বুঝতেই পারছো, বিয়ের তখন মানে বিশাল দায়িত্ব আর কি, কে আসছে কে যাচ্ছে, কি দিচ্ছে কি খাচ্ছে, সব কিছু হচ্ছে মায়ের ওপরে রেসপন্সিবিলিটি ছিল মোরলেস। তো ওই জন্য মা বললো, মা আমি না আনতে পারিনি বাবা শিবের মূর্তিটা এর মধ্যে, কারণ যতই হোক একটা শিবের মূর্তি নিয়ে আসা মানে সেইটাকে সেইভাবে নিয়ে আসতে হবে, সেরকমভাবে নিয়ে যেতে হবে। তো মা বললো এত কিছুর মধ্যে এবার আমি করতে পারিনি ওটা। তো আমার বড় মামার মেয়ের ছেলে, মানে আমার বড় দিদির হচ্ছে যে ছেলে, সে হচ্ছে খুব ঠাকুর ভক্ত। সে বিয়ের দিন হঠাৎ করে একটা শিবলিঙ্গ এমনি হাতে করে নিয়ে এসেছিল। এবং আমি তাকে যখন মালাটা পরালাম সেই শিবের মূর্তিকে, তার কি আনন্দ কি বলবো, বলার বাইরে।
আমারও মনের ইচ্ছা হচ্ছে পূর্ণ হয়ে গেল। তুমি বলো এটা কেউ এক্সপেক্ট করবে? কেউই এক্সপেক্ট করবে না। তো আমারও মনের ইচ্ছা পূর্ণ হলো। আর সেই শিবের গলা থেকে মালা নামাইনি বহুদিন ধরে, ঠিক আছে। আর বিশাল আনন্দ হয়েছে যে বিয়ের কোণে আমার শিবের মানে শিবলিঙ্গতে হচ্ছে মালা পরিয়েছে, তার বিশাল আনন্দ হয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে এই গল্পটা শেয়ার করি, আমার নিজের বেশ ভালো লাগার জায়গা এইগুলো। দেখো আমার একদম ইয়াম্মি খাবার আজকে, আহা আর ওয়েট করা যাচ্ছে না, চলো খাই। চলো আমার ভিডিও এডিট হয়ে গেছে, এরপরে একটুখানি শুই। আর আজকে খেয়ে দিয়ে উঠে এত মিষ্টির জন্য ক্রেভিং হচ্ছিল, কি বলবো, মনে হচ্ছিল একটু মিষ্টি খাই দিয়ে একটুখানি ফ্রিজ থেকে মাইসোর পাক ছিল, ওটা বার করে খেলাম, কি ভালো লাগলো খেয়ে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, বেশ ঘুমাচ্ছিলাম আরামসে, তারপর অর্ক এলো, টিং 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 করে ঘুমটা ভাঙিয়ে দিল। যাই হোক ভালোই হয়েছে, উঠে পড়েছি। এরপরে ঠাকুরকে সন্ধে টন্ধেও দিতে হবে। আর অর্ক এখানে বাজার নিয়ে এসছে, তার হিসাব দিচ্ছে আমাকে, এই এত টাকা নিয়েছে, বলছি যা এনেছিস ভালো করেছিস, হ্যাঁ দেখবি না, ক্যাপসিকাম এত টাকা নিয়েছে, দেখ এইটা এত টাকা নিয়েছে, বিরক্ত লেগে গেল। ঠিক আছে, ঘুম থেকে উঠে আমার কোনো ইচ্ছা নেই দেখার, ঠিক আছে, কি এনেছে না এনেছে। আমি বললাম যে রেখে দে, আমি ঢুকিয়ে দেবো, তাহলে দেখতেও পেতাম কি এনেছে। ও নিজেই বসে বসে নাকি এখন ঢোকাবে, হচ্ছে চান টান করার আগে। ঢোকাক, ভালো কথা, কি বলবো। আগের দিন কাঁচা কুমড়ো এনেছিল, আজকে কুমড়োটা ভালো এনেছে। আগের দিন কাঁচা কুমড়োর সাথে একটা ভালো কুমড়ো এনেছিল, ওটা তো পরে এনেছিলি। চলো আমার বরকে বললাম তুই বাথরুমে ঢোক, আমি তোকে তোয়ালেটা দিচ্ছি, ঠিক আছে, এক্ষুনি 2 সেকেন্ডে চান হয়ে যাবে। একই এসি থেকে আমি শুয়ে আছি বলে হচ্ছে তখন থেকে বলে যাচ্ছে কি রে ওঠ রে, মানে ও চলে এসছে, আমাকে বলতে হবে প্রেজেন্ট স্যার, এই যে অ্যাট ইউর সার্ভিস, আপনি এসছেন, আমিও এই যে উঠে পড়েছি, নাহলে ওর ভাল লাগবে না। সে আমি কাজ করি না করি, ওর সাথে বকবক করলে ওর ভাল লাগে। যাই হোক চলো ওকে তোয়ালেটা দিই। আর ওর চান মানে তো হচ্ছে কাক চান, এরকম 2 মগ জল ঢাললো, 2 মগ না শাওয়ারে আর কি, শাওয়ারটা চালালো আর বন্ধ করলো, কি বলবো, কাক চান এগুলোকে বলে। চলো সোফাটা গুটিয়ে দিই, দিয়ে এবার একটু সন্ধে দিয়ে দিই ঠাকুরকে। ধরতে এই এক সোফাটার প্রবলেম, তার মধ্যে আবার এই যে ঢুকে গেছে। যা অর্ক তো জুতোটা ছিঁড়ে গেল, পায়ে করে ছিঁড়ে গেল, বার করতে গেলাম, এইখানটা একটু লাগিয়ে দিলেই হয়ে যাবে। আর কাকে মুরগি বানিয়েছি, কি মজা হয়েছে। আমি একবারই জুতো কিনে দিয়েছি, আর মোটেও জুতো কিনে দেবো না, এরপরে তোকে কিনে দেবো আমার মতো জুতো, ওই যে যেটা ডিমার্টে পাওয়া যায় 150 টাকা দামি, ওই জুতো কিনে দেবো। কি অবস্থা গোটা জায়গাটার, সমস্ত বাসনগুলো একটু তুলে ফেলতে পারলে ভালো হতো। দেখো বাসনের ঝুড়ি ফাঁকা হয়ে গেছে, এটা আজকে ফাঁকা করতেই হতো, সমস্ত বাসন বোধহয় এই ঝুড়িতেই ছিল। আর দেখো কালকে কাঁচের বোল পাচ্ছিলাম না, পাবো কোত্থেকে, এই যে এতগুলো কাঁচের বোল, ঢুকিয়ে দিই, দাঁড়াও ট্রেনারটা ধুয়ে দে তো, এসছিস যখন কাজ কর। আর কত কাজ করবো না, কাজ করার পরে তো আমি তোকে তো চাকর বানাইনি, তোকে বলেছি। আজকে কি দিন বলতো, যে দিন তোর থেকে ভালো। দেখো রেডি হয়ে গেছি, চলো আজকে অমিতাদের বাড়িতে বললাম না যে নেমন্তন্ন আছে, নেমন্তন্ন মানে ওই আর কি গেট টুগেদার টাইপ। অর্ক বেরিয়ে গেছে, চলো যাই। এ বাবা রঙ্গোলিটাকে সাফ করে একদিকে করে দিয়েছে। দেখো প্রথমে এইভাবে এঁকেছিল, তার উপরে রঙ্গোলি করেছিল, এটাকে পুরো সাইড করে দিয়েছে, ভালোই হয়েছে। সকালেই বলছিলাম নষ্ট হয়ে যাচ্ছে না হলে। চ এদের বাড়ির বাইরে গাছগুলো কি সুন্দর লাগছে, আমাদের আর গাছ কেনা হচ্ছে না। এটা কি অ্যালোভেরা নাকি? না না অ্যালোভেরা নয়। हेलो as usual we are late सॉरी कितना अच्छा हवा चल रहा है बाहर ना, मुझे बहुत अच्छा लग रहा है। कौन सा है नाम देख के बता तुमको। हाँ इसलिए मुझे देखा ही लग रहा है। দেখো অমিতার বাড়িতে এসেছি, অমিতা কি সুন্দর হচ্ছে যে নাগেটস ভেজেছে, তারপরে এইটা কি ইয়ে ক্যা হ্যাঁ, আলু টিক্কি, তারপরে এই যে একটুখানি বাদাম, এটা আমি চেয়ে নিয়েছি কারণ ও খাচ্ছিল আমি নিলাম। আর দেখো চিপস, এই আমি এমনিতে খাই না নাচোস, বাট নাচোসটা খুব ভালো খেতে।
কি দারুণ মশালা পাপড় বানিয়েছে, প্রফুলজি বানিয়েছে, দারুণ হয়েছে মশালা পাপড়টা। ইট ইজ লুকিং সো ইয়াম্মি। দেখো একটুখানি বেরোলাম খেয়ে দে, ভাবলাম যে প্রচুর খেয়ে নিয়েছি, পেট ভরে গেছে একদম। আমি তো ভাবিনি যে ওরা ডিনারও অ্যারেঞ্জ করবে, তো ওই জন্য ভাবলাম যে চলো একটুখানি সামনে থেকে ঘুরে আসি। দেখো আমাদের রাতের ডিনারও চলে এসছে, বিরিয়ানি, মাঞ্চুরিয়ান, আহা উইথ রায়তা। তুম লোক আলো তো সুইটস চলে এসছে, আহা ইট ইজ সো ইয়াম্মি। চলো আমরা চললাম, টাটা বাই বাই, গুড নাইট। ও বাড়ি এসে অর্ক আবার বাইকের চাবিটা নিয়ে এলো। আমরা রাত্রিবেলা, এখন কটা বাজে, 1টা, এখন আমরা যাচ্ছি একটু স্কুটারে করে ঘুরতে, সব বন্ধ হয়ে যাবে, বাট চলো এটাই হচ্ছে ফান, ঠিক আছে? রাত্রিবেলা 1টার সময় স্কুটারে করে এই দিক দিয়ে ওদিক দিয়ে ঘুরে বেড়াবো। এ তো দরজা বন্ধ করে দিয়েছে, একে বলি দরজাটা খুলতে, ভাববে এরা নিঘাত খ্যাপা, রাত্রিবেলা 1টার সময় দরজা খুলতে বলছে। বেচারা রাত্রিবেলা দরজা খুলতে হচ্ছে আমাদের জন্য। রাত্রিবেলা বেরিয়ে কি মজা লাগছে, আজকে ফ্রাইডে নাইট বলে কথা, আলাদাই মজা, কি দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দিস ইজ সো গুড, দারুণ লাগছে। তোর দারুণ লাগছে? আমারও দারুণ লাগছে। কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হা 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 হা। ধুর ভাগ্যটাই খারাপ, কি মজা লাগছিল, ভাল লাগে না। এবার হেঁটে হেঁটে যেতে হবে। পিছনের চাকাটা নাকি অর্কর পাংচার হয়ে গেছে, কি করে হলো? ভাল লাগে না, কি সুন্দর মজা লাগছিল রাত্রিবেলা হাওয়াতে। এবার হেঁটে হেঁটে বাড়ি যাই, না পড়ে যাবো, পিছনের চাকা পাংচার হয়ে গেছে। তো ঘোড়া ঘোড়া গাড়িটাকে ঘোড়া, কি বিরক্তিকর। বেশ মজা করে বেরোলাম, ভাল লাগে না, ধুর মুডটাই খারাপ হয়ে গেল। এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর অর্ক এই যে স্কুটিটাকে নিয়ে হুদ করতে করতে যাচ্ছে। চলো বাড়ি যাই, মনটা খারাপ হয়ে গেল। বেশ বেরোলাম, তুই যা গাড়িটা রেখে আয়, ওপরে পালাই। ঠাকুর চাইছে এবারে আমরা বাড়ি ঢুকি, অনেক রাত হয়েছে, পুরো যুদ্ধি করে কোনো লাভ নেই। আয় আয় জলদি আয়। আজকে ভালো অপশন ছিল, গাড়িটা নিয়ে বেরোলে হতো নাকি? না আজকে আর যাবো না, প্রথমেই যদি নিয়ে বেরোতাম। রাতে গাড়ি নিয়ে মজা আসে না। বাড়ি চলে এসছি আমরা, ঢ্যানটানা বাবা, বাড়ি চলে এসছি আমরা। চলো, তো এরপরে আমরা একটু হাত মুখ ধুয়ে নিয়ে সিরিজ যেটা দেখছিলাম, ওটার 2টো এপিসোড আছে, ওটা খতম করে তারপরেই শোবো। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই। অর্ক ভেঙাচ্ছিল আমায়।